সুপ্রভাত। একদম পুজোর কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আজ 2 আগস্ট। আগস্ট মাস পড়ে যাওয়া মানেই কিন্তু আর বেশি হাতে সময় নেই, তাই একদম শুরু করছি অনুষ্ঠানটা দিয়ে তোমাদেরই রিকোয়েস্টে। দিদি অনেক দিন আসাম দেখান না, সত্যিই দেখানো হয় না, একটু আসাম দেখাই। নানান রকম আসামের রানী আজ দেখাবো, নানান রকম। প্রথম শুরু করলাম তসর দিয়ে, যেটা তসরের শাড়ি পুরোটা, এবং এখানে বর্ডারটা দেখাই। বর্ডারটা কিন্তু ডাইরেক্ট উইভ হয়েছে, প্যাচড বর্ডার নয়, যেটা নর্মালি থাকে আসামের স্মেল যেটা থাকে। একটা সুন্দর কম্বিনেশন, ন্যাচারাল কালার, এখানে কোনো ডাইফাই কিছু হয়নি। এটা তার পাল্লু পোর্শন যাচ্ছে। আর ব্লাউজ পিসটা আমি অবশ্যই দেখাবো। ব্লাউজ পিসটা কাট করা আছে, একটু এটা দেখিয়ে নিই ভালো করে। এই রংটা আমার মনে হয় বন্ধুদের সকলেরই পছন্দ হয়, ছোট থেকে বড় অবধি সবার। সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ শেষে কিন্তু মাঝখানে কিন্তু আরও কিছু আছে। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। একটু দামটা দেখে বলি ভুল বলার থেকে, কারণ শাড়িগুলো তোমাদের সাথে আমিও প্রথম খুলে দেখছি। 18,950, 18,950 একটা হ্যান্ডলুম হ্যান্ড ওভেন আসাম শাড়ি, আসাম তসর শাড়ি, যেটা ডাইরেক্ট বর্ডার, কোনো প্যাচড বর্ডার নয়। এটা আমার 1 নম্বর শাড়ি গেল। তসরে যখন আছি তখন আর একটা মাল্টি কালারও দেখিয়ে দিই। তোমার হয়তো ওই রঙটা আগে আছে, তাই তুমি একটা মাল্টি কালারে কিন্তু অবশ্যই যেতে পারো। অনেকে কিন্তু এইটাকে মুগা বলে থাকেন না, যেটা মুগা সেটা অবশ্যই মুগা বাই মুগা হবে। এটা কিন্তু টস বাই টস, মানে আসামিজ ভাষায় তসরকে টস বলা হয়, তাই আমিও টস বাই টসই বললাম। প্রথমে একটু ব্লাউজটা দে, এটার সাথে আমি ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার ব্লাউজের স্লিভসের বর্ডার, এটা হচ্ছে ব্লাউজ। এটার দামটা একটু বলে দিই। প্রতিমা, দামটা কি তোর কাছে? 17,950, প্যাচ বর্ডার, তাই একটুখানি এটার দামটা ওটার থেকে কম। আঁচলটা ভালো করে দেখিয়ে দিলাম, কোনো ব্ল্যাকের টাচ নেই, উইদাউট ব্ল্যাক টাচ। এটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শনটা একটু দেখিয়ে দিই। এটা শাড়ির শুরুর পোর্শন। এখানে কিন্তু ওই রকম, মানে ভেতরের পোর্শনের বুটাগুলো একটু গ্যাপে, আর একদম ফ্রন্ট পোর্শনে কিন্তু বুটাগুলো খুব ঘন বুটা। এই যে ফ্রন্ট পোর্শনের বুটা, এটা আমার দেখানো হয়ে গেল। এবার তো একটা সাদা, এবার কিন্তু পার্ট বাই পার্ট, মানে মালবেরি বাই মালবেরি। কিছু বলবো না, কারণ বললে তোমাদের মনে হবে যে কোনো একটা শাড়িকে আমি আলাদা করে হয়তো ভালো বললাম, কিন্তু সত্যি মানে শাড়ি সুন্দর, ভীষণ সুন্দর। দেখো সাদাতে একটুখানি জরির কালারটা শুধু ভালো করে দেখো, ভীষণ সুন্দর একটা শাড়ি। যারা সাদা পছন্দ করো আমি তো বলবো প্লিজ প্লিজ পরো। সাদার তো কোনো বিকল্প কোনো কালেই হবে না, সাদা কালো দুটোই ভীষণ সুন্দর রং। আর এইটা হচ্ছে আঁচল, আঁচলের কাজটা একটু ভালো করে দেখাই, কেন প্রত্যেকটা শাড়ি খুব আলাদা করে বোনা হয়েছে তোমাদের কথা মাথায় রেখে, যাতে সকলেই পরতে পারে সেই শাড়ি। এইটা শাড়ির শুরুটা দেখালাম, এইভাবে শুরুর বুটাগুলো যাচ্ছে। এবার আমি ব্লাউজটা অবশ্যই দেখাবো। যেটা বলার, এটা কিন্তু প্যাচড বর্ডার, এই যে বর্ডারটা স্টিচ করে বসানো হয়েছে। নতুন বন্ধুরা হয়তো প্রশ্ন করতে পারো শাড়ি পাওয়ার পরে যে এটা কি সেলাই করা কেন, এটাই কিন্তু আসামের টেক্সচার। আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, 17,950। একটু যত্ন করে রাখ সাদাটা। এবার একটা একদম অন্য স্টাইলের শাড়ি দেখাবো, যদিও আসামের শাড়ি, তবুও তার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। কি কি আছে একটু বলি। এর কিন্তু আঁচলটা পিওর মুগা, আঁচলটা গেল পিওর মুগা। আর এটা পাট বাই কেশা পাট। কেশা পাট মানেটা কি? যেটা হচ্ছে কাঁচা পাট বলা, মানে মালবেরিটাকে আরেকটু অন্য প্রসেসে তৈরি হয়, তাতে একটা অর্গানজা ফিলিং হয় বা একটা কোরা ফিলিং হয়। আমি দেখাবো সেটা তোমাদেরকে, তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে জুম করে দেখো। এই যে শাড়ির টেক্সচারটা দেখো, একদম কিন্তু একটা খুব স্মুথ একটা সুন্দর টেক্সচার হয়,
যেটা এই বলতে পারো পাট বাই কেশা পাটে। একটু দেখিয়ে দেবো তোমাদেরকে, অবশ্যই ভালো করে দেখাবো, কারণ এটা একটা নতুন কাজ। দুটো সুতোকে, তিনটে সুতোকে একসাথে নিয়ে বুনাই করা। আচ্ছা, একটু এই জায়গাটা দেখাই। তোমাদের মনে হতে পারে এখানে রংটা এরকম কেন, এটা কিছু করার নেই, এটা সম্পূর্ণ কোকুন থেকে যেভাবে সুতো আসে এই লাইট আর ডিপটা কিন্তু হবেই। এবার আমি তোমাকে একটু প্লিটসটা দিয়ে দেখিয়ে দিই যে শাড়িটা পরার পরে কেমন লাগবে। আর একদম ছোট্ট স্টিচ বর্ডার, বর্ডারটা কিন্তু খুব একটা স্লিক বর্ডার আছে, সেটা কিন্তু প্যাচ করেই লাগানো হয়েছে। এইটা হচ্ছে শাড়িটার প্লিটস দিলে এরকম আসবে, একটু অন্যরকম লুকস হবে, যে ধরনের শাড়ি তুমি পরেছো তার থেকে একটু আলাদা। আর এর সাথে এর ব্লাউজটা যখন দেব, একটা অল ওভার জরির ব্লাউজ দেব, যেটা তোমার এই শাড়িটাকে একটা পুরো অন্য লুকস দেবে। তুমি অনেক ভালো ভালো জরির শাড়ি পরেছো, কিন্তু এরকম একটা অল ওভার জরির ব্লাউজের সাথে যখন এই শাড়িটা পরবে, ভীষণ ভীষণ সুন্দর লাগবে দেখতে। এটা আমার মনে হয়েছে, তোমরা পরার পরে বলবে। এটা একটু কস্টলি শাড়ি, 28,950, 28,950, 100% সিল্ক বাই সিল্ক শাড়ি যা দেখাচ্ছি এখন। আচ্ছা, এবার আমি চলে আসি আসামের রানী যাকে বলা হয় মুগা, মুগা বাই মুগা। শুরু করি দেখানো। এই শাড়ি তো মানে কি বলবো, আগে আমাদের ছোটবেলায় আমরা শুনতাম যে একটু সোনা কেনা মানে, যে একটু সোনা কিনতে পারে তার পক্ষেই মুগা পরা সম্ভব হয়। এটা অনেক দিন আগের কথা বলছি আমি যখন ছোট ছিলাম সেই সময়ে শুনতাম যে ওরে বাবা মুগা শাড়ি, ওটা তো ভীষণ কস্টলি শাড়ি, খুব দামি শাড়ি। তখনই শুনেছি, আজও সে দামি, কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আজকে মুগার এটা প্রথম শাড়ি দেখাচ্ছি। এটা হচ্ছে আঁচল, এখানে কিন্তু কালোর টাচ আছে, আঁচলে ব্ল্যাকের একটু টাচ আছে। এই শাড়ি নিয়ে বলার কোনো ধৃষ্টতা আমার নেই, আমি বলবোও না। বর্ডার কিন্তু ডাইরেক্ট বর্ডার, ভীষণ সুন্দর। কিন্তু তোমার যেটা বলবো সেটা হচ্ছে আবন্তিকাস একটা মুগা শাড়ি দিয়ে তোমাদের কাছে আমরা জার্নি স্টার্ট করেছিলাম। যে এই একটা মুগা সে নিয়ে আমাকে যে সাপোর্টটা করেছিল, তাতে আজকে আমি অন্তত অলওয়েজ স্টোরে আমার দুটো বা তিনটে মুগা অলওয়েজ থাকে, তোমরা নেওয়ার পরেও। এটাই বলবো যে এটা আমার একটা পাওনা, এটা আমি পেয়েছি তোমাদের কাছ থেকে, তাই এটাই আমি শেয়ার করব। একটা ভীষণ সুন্দর দেখতে শাড়ি, এটা কিন্তু মুগা বাই মুগা। এর রং দেখে, এর টেক্সচার দেখে তোমরা মোটামুটিভাবে গেস করতে পারবে। আগে যে আমি টস বাই টস দেখালাম তার থেকে কিন্তু এই একদমই আলাদা, একেবারেই আলাদা, সম্পূর্ণ আলাদা শাড়ি, আলাদা সুতো, আর একেবারে প্রিমিয়াম সুতো ভারতবর্ষের। এর সাথে এর ব্লাউজটা দেখিয়ে দিই, এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস পোর্শন। এটার দামটা বলে দিই একটু, খুব ইজিলি দামটা বলছি না, দামটা কিন্তু ভীষণই বেশি, 73,950, 73,950। কিন্তু বলতে কষ্ট হলেও বলবো এই কারণে, খুব আনন্দ সহকারেই বলছি, কারণ তোমরা এটা সাপোর্ট করেছো, তোমরা এটা ভরসা দিয়েছো, তাই আমি আজকে এতগুলো মুগা তোমাদেরকে দেখাতে পারছি, করতে পারছি। এটা দেখাই আরেকটা মুগা। দেখো তসরের সাথে মুগার অনেক তফাৎ। তুমি ভিডিওটা যদি ভালো করে দেখো, বারবার দেখো ভিডিওটা, তাতে কিন্তু তুমি খুব ভালো করে বুঝতে পারবে মুগার মধ্যে কিন্তু তসরেরও গ্লেজটা অন্য রকম গ্লেজ। এটা না একটা কি বলবো তোমাকে, ওই সোনা আর সোনার মতন যে ব্যাপারটা, সেই ব্যাপারটা থাকে। সোনালি রং মানেই যে সোনা হয় না, এটা ঠিক তাই। তসরও একটা সিল্ক প্রোডাক্ট, মুগাও একটা সিল্ক প্রোডাক্ট, কিন্তু দুটোর একদম প্রসেসিংটা আলাদা একদম। দেখো, আর এর যে কাজটা, এর কাজটা একটু দেখিয়ে দিই। বর্ডারটা সেলফ ওভেন বর্ডার, ডাইরেক্ট বর্ডার, পুরোটাই কিন্তু ওই কালার দিয়েই করা হয়েছে, একটু আনইউজুয়াল করা হয়েছে। নর্মালি কিন্তু ওই কালার, যে কালারিং যেটা থাকে মাল্টি কালার, সেটাই থাকে, এটা একটু আনকমন করা হয়েছে। পুরোটাই এরই সুতো দিয়ে কাজ হয়েছে,
এইটা হচ্ছে কাপড়ের স্টার্টিং পোর্শন। পুরোটা দেখিয়ে দিই আমার নতুন বন্ধুদের জন্য, প্লাস যারা আমাদের অল ওভার ওয়ার্ল্ড থেকে দেখছে প্রত্যেকের জন্য একটু ভালো করে দেখিয়ে দিই। আর এখন তো মুগা পরাটা খুব একটা কঠিন ব্যাপার নয়, আগে মুগা খুব স্টিফ থাকতো, এখন সফট, একদম সফট। আমি বলবো যারা নিতে চাইছো খুব তাড়াতাড়ি নিয়ে নাও, কারণ আমাকেও কুরিয়ার করতে হবে, তাই যত তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যাবে আমিও হ্যাপি হয়ে যাব। 73,950। এবার আরেকটা দেখাই। প্রত্যেকটা শাড়ি তার মতন করে সুন্দর, তোমার যেটা পছন্দ। আর এই শাড়ি সত্যি সত্যি আমি তো একজনকে জানি যে বোধহয় অনেকগুলোই মুগা, তার আমি দেখালেই সে একটা নেয়। এটা খুব আনন্দের বিষয়, তাই শেয়ার করলাম। দামি শাড়ি বলে না, যে মুগাটা মুগা ভালোবাসা, মুগা লাভার, সেই কারণেই বললাম যে এই ভালোবাসাটুকুই আমার একমাত্র কামনা, আমার এটা চাই একমাত্র, যে এটা করলে কি হয় একটু ভালো কাজ করার অনুপ্রেরণা পাই। আঁচলটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু কোনো ব্ল্যাক নেই, একদম ব্ল্যাক টাচ ছাড়া। এটা আরেকটা স্টার্টিংটা দেখিয়ে দিই। পুরো শাড়িতেই কিন্তু ব্লাউজ পিসগুলো কাট করা আছে। শাড়ি একদম কোনো, আমি একটু ফোল্ড করে দেখিয়ে দিই যে তুমি শাড়িটা হয়তো বুঝতে পারছো না কতটা স্টার্চ আছে কি আছে, ঠিক এই রকম। এইটা হচ্ছে ব্লাউজ, একদম পরও এসে আবার রেখে দাও, কিচ্ছু হবে না। আচ্ছা, এটা 72,950। এবার আরেকটা দেখাই, পরপর কিন্তু মুগাতেই যাচ্ছি। এটা আমার কাছে সত্যিই একটা স্বপ্নর মতন, কারণ এতগুলো মুগা কিন্তু অবন্তিকাস আগে কখনো দেখাতে পারেনি। একদম পরিষ্কার ফ্র্যাঙ্কলি কথা তোমাদের সাথে বলি। এটা আরেকটা দেখাচ্ছি, এটা কিন্তু কালো আছে, এটাও কিন্তু ডাইরেক্ট বর্ডার। এই যে বর্ডারটা দেখিয়ে দিলাম, একটা বিউটিফুল কালো থাকলেও কিন্তু এটা একটা, পুরোটা একটু আঁচলটা দেখাবো, মানে কেন একটা শাড়ি এত কস্টলি হয়। প্রথমে তো সুতো, অবশ্যই সেটা মেন ব্যাপার, আর তারপরে হচ্ছে এই যে বুনাইটা, এই যে পুরো জিনিসটা, আশাটা, পুরোটা দেখিয়ে দিলাম। এর সাথে আমি ব্লাউজটা একটু দেখাবো, আঁচলটা একটু এরম করে দেখিয়ে দিচ্ছি, কারণ যারা দূরের বন্ধু তাদের সাথে আমাদের টাইমের একটা ডিফারেন্স সবসময় থাকে। এইটা হচ্ছে ব্লাউজ পিস। আমি ডেফিনেটলি শাড়িটার ক্লোজ পিকচার দেব যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, কিন্তু প্লিজ আর আমি শাড়ি খুলে ভিডিও দেব না, এটা আমি একদমই বলে দিলাম। কারণ এগুলো এত ভালো শাড়ি, ভালো শাড়ি কি খারাপ শাড়ি এটা জানি না, দামের দিয়ে ভালো মন্দ বিচার হয় না, কিন্তু বারবার শাড়ি খুললে আমার যেটা মনে হয় নতুনত্বের গন্ধটা চলে যায়। তাই আমি বলবো যে আমি ভিডিওটা বারবার দেখো, শাড়ির স্টিল ফটো তোমার কাছে অবশ্যই যাবে নেওয়ার আগে। 72,950, 72,950। আর বারবার যে আমাকে প্রথম মুগা নিয়ে সাপোর্ট করেছে তাকে তো আমি একটা আলাদা করে স্যালুট করবই করব, কারণ ও আমাকে প্রথম এই ভরসাটা দিয়েছে যে হ্যাঁ দিদি করো। ভীষণ সুন্দর দেখতে, কোনো বুটা ছাড়া। আগেরগুলো সব শাড়িতে বুটা ছিল, এখানে কিন্তু কোনো বুটা নেই। একদম দেখো আমার শাড়ির যেরকম ধরনের বর্ডার, সেই বর্ডারেরই আঙ্গিকে কিন্তু এই বর্ডার করা হয়েছে। একটা ভীষণ সুন্দর দেখতে শাড়ি। একটু ব্লাউজটা দে, একটু ব্লাউজটাও দেখিয়ে দিই সাথে। এই যেটা তোমার আঁচলের কাজ সেটাই কিন্তু তোমার ব্লাউজের স্লিভসে বর্ডার আসবে। এইটা হলে কিন্তু খুব কমন হতো, এইটা কিন্তু নর্মাল যে কোনো সিল্কেই থাকে, যে বর্ডারটা সেটাই কিন্তু ব্লাউজের স্লিভসে থাকে। এখানে আমরা কিন্তু পাল্লুটাই বর্ডারে দিয়েছি একটু অন্যরকম করার জন্য। এবার শাড়ির স্টার্টিংটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, কারণ এটা বুটা ছাড়া শাড়ি, ডাইরেক্ট বর্ডার, কোনো প্যাচড বর্ডার নয়। একটু দামটা প্রতিমা বলবি? 69,950। এটা যেহেতু বুটা নেই তাই এটা একটু কম দাম আছে। এতক্ষণ পর্যন্ত মুগায় ছিলাম, এবার একটু পার্ট বাই পার্টে আসি। একদম কালার কম্বিনেশনগুলো খুব ভালো করে দেখবে, কিন্তু লাইট গ্রিন,
এটা কিন্তু ফোন টু ফোন আবারও কিন্তু এই রং কিন্তু একটু আলাদা আসবে, মানে আমি যখন ছবি দেব হয়তো একটু এদিক ওদিক হবে, কিন্তু ভিডিওতে তুমি যে কালার দেখছো এক্স্যাক্টলি সেম কালার। কালারটা কিন্তু একটা লাইট গ্রিন শেড, তার সাথে সিলভার জরি, প্যাচড বর্ডার। এই যে উল্টো দিকটা দেখিয়ে দিলাম, বর্ডারটা প্যাচড। এইটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচলের পোর্শন, একটু দেখিয়ে দিই এরকম করে। এটা হচ্ছে আঁচলের পোর্শন আর এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। এটা কিন্তু পার্ট বাই পার্ট। এটার দাম কত প্রতিমা? 18,950। পুরো শাড়ির শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। ট্র্যাডিশনাল আসাম সিল্ক, যেটাকে মালবেরি সিল্ক বলা হয় বা পাট বলা হয়। এটা সিলভার জরিতে দেখালাম, আরেকটা সিলভার জরির রং দেখিয়ে দিই। বাড়িতে সামনেই হয়তো কোনো ব্রাইডাল সেশন চলবে বা আছে, ডেট ফিক্স আপ হয়ে গেছে, একটা আসাম থাকবে না তার মধ্যে? তা কি হয়, একটা আসাম রাখতেই হবে, কারণ স্টেট হ্যান্ডলুম আমরা সবসময় চাই আমার সংগ্রহে থাকুক। লালের সাথে সিলভার, লালের সাথে গোল্ডেন আমরা প্রায়ই পাই, এটা লালের সাথে সিলভার। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। সেম প্রাইস প্রতিমা, 18,950, 18,950। প্যাচড বর্ডার, বর্ডারটা কিন্তু প্যাচড বর্ডার। এই যে দেখিয়ে দিলাম সাইজটা, এটা কোনো হাইট বার নেই, সকলে পরতে পারবে, সেই ধরনেরই বর্ডার হয়। এটা আঁচলটা একবার ভালো করে দেখিয়ে দিলাম। পরে যে কি আরাম সেটা মোটামুটিভাবে যারা পরেছে তারা জানে, আর যারা পরনি আমি বলবো একটা নিয়ে নাও, তুমি অনেক রকম পাবে। আর কোনটা নেবে সেটা সম্পূর্ণ তোমার বিচার বিবেচনাটা সম্পূর্ণ তোমার। এবার একটা দেখাই, সাদায় সিলভার, একটু ব্রড বর্ডার, বর্ডারটা একটু ব্রড, অসাধারণ সুন্দর একটা শাড়ি। হা হা, সাদাতে একটু ব্রড বর্ডার। যারা মনে করছো যে আমি একটু অন্যরকম কিছু পরবো, পরে ফেলো, এটা ভীষণ ভালো দেখতে। বর্ডারটা দেখিয়ে দিই, প্যাচড বর্ডার, কিন্তু বেশ চওড়া বর্ডার, দেখো অনেকটাই চওড়া বর্ডার। আমি অবশ্যই তোমাকে একবার প্লিটস দিয়ে দেখিয়ে দেব যে কতটা চওড়া বর্ডার, তাহলে তোমারও বুঝতে সুবিধা হবে। আর পরার পরে কিন্তু অবশ্যই একটা ছবি শেয়ার করো, কারণ ছবি আমি কোথাও কোনো পোস্ট করি না। যদি ছবি পোস্ট করতে হয় তোমরাই অবন্তিকাজের গুগলের পেজেতে তোমরা নিজেরাই পরে নিজেরাই ছবি দিও। এইটা হচ্ছে তোমার শাড়ির প্লিটসটা, একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়ির প্লিটসটা, পাড়টা কিন্তু বেশ অনেকটা চওড়া, দেখে নাও। এটা কিন্তু চওড়া পাড়ের করেছি, নর্মালি সবসময় সরু পাড় থাকে। আঁচল দেখিয়ে দিয়েছি, সাদাতে সিলভার জরি। এইটা হচ্ছে শাড়ির শুরুটা, এটার সাথে এর ব্লাউজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের স্লিপসের পোর্শন। এটা কত দাম রে প্রতিমা? এইটা সিল্ক মার্কটা লাগানো আছে। এখন সিল্ক মার্কটা কি হয়, পেস্টিং ট্যাগ, তাই জন্য আমরা খুব বেশি লাগাই না, যখন তোমার কাছে যায় তখন দিই 20,950। কারণ না হলে কি হবে, ওই জায়গাটায় আমার আঠাটা লেগে থাকে, আমার খুব একটা ব্যক্তিগতভাবে পছন্দ নয়। আগে ছিল পিন আপ করা, সেটা ভালো ছিল, কিন্তু এখন পেস্টিং ট্যাগ। এবার একটা তসরে সাদা সুতোর কাজ দেখাই, তসরে সাদা সুতোর কাজ, যেটা সব সময়ের জন্য ইউনিক, সব সময়ের জন্য। আর ডাইরেক্ট বর্ডার, একটু বর্ডারটা আগে দেখিয়ে দিই। ডাইরেক্ট বর্ডার, প্যাচড বর্ডার নয়, সব সময়ের জন্য এটা সুন্দর। এটা কিন্তু তসর বাই তসরে, প্রতিটা স্টেটের তসর কিন্তু বোনা হয় আলাদাভাবে, তাই কিন্তু প্রতিটা তসর কিন্তু মেলাতে যাবে না যে আমাদের বাংলার তসরটা এরকম ছিল, ওখানকার প্রত্যেকের তসর আলাদা, কারণ তারা তাদের মতন করে শাড়িটার সুতোটা তৈরি করেন। এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা, ভালো করে দেখিয়ে দিই। সাদা সুতোর কাজ, ভেতরে বুটা কিন্তু বেশ বড় বুটা, একটু বুটাটা ভালো করে দেখিয়ে দিই, ভীষণ সুন্দর বুটা। ব্লাউজটা দে, এটা ব্লাউজ। এটার দাম কত প্রতিমা? 16,950, 16,950 তসর গেল।
এবার দেখাই একটা আসাম দেখাবো, একটা এরি দেখাবো না তা তো হয় না। আমি নিজেও পরে আছি এরি বাই কটন, একটা এরি বাই কটন দেখিয়ে দিই, যেটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। হলুদের মধ্যে কি যে পরে আরাম, সেটা যারা পরেছো তারা জানো, যারা পরনি আমি বলবো একটু কস্টলি শাড়ি, তবু একবার পরে দেখো। এটা কিন্তু কটন বাই এরি। এইটা হচ্ছে আঁচল, আর বর্ডারে কিছু নেই, বর্ডারটা একটা মুজি শুদ্ধ ছোট্ট, পুরোটাই কিন্তু বুটা কিন্তু সব এরি দিয়ে, সমস্তটা কিন্তু এরি দিয়ে করা। আর রংটা ভীষণ সুন্দর, সবাই পরতে পারবে। আমি একটু প্লিজটা দিয়ে তোমাদের দেখিয়ে দিই। প্রতিমা একটু দামটা বলবি? 23,950। একদম বডি হাগিং শাড়ি, তোমার শাড়ি বডিকে একদম এই শাড়ি জড়িয়ে থাকবে। ব্লাউজটা অবশ্যই দেখাবো, এবার একটু ব্লাউজটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের স্লিভস, আর এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। তোমার যতটা লাগবে ততটাই কেটে নিও, কোনো ডিমার্কেশন লাইন নেই। আজকে এইটা দিয়েই আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করব। পুরো শাড়িটা একবারটি ভালো করে দেখিয়ে নিই। স্পেশালি রংটা, এই রংটাও কিন্তু মোবাইল টু মোবাইল খুব ভ্যারি করে, তাই আমরা হয়তো কাজের সময় একটু তাড়াতাড়ি তুললে হয়তো তোমার কাছে ঠিক এক্স্যাক্টলি রংটা না পৌঁছালেও ভিডিওটা কিন্তু বারবার দেখো, ভিডিওতে কিন্তু কালারটা এক্স্যাক্টলি সেম কালার যায়। এটাই আজকে বলবো। আর যেটা বলার, সবাই মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। পুজোর সাজটা যেন জম্পেশ হওয়া চাই, তাই সব যা যা পছন্দ রিকোয়ারমেন্ট দিতে থাকো। এখন কোনো কুইজ চলবে না, কুইজ আবার পুজোর পরে, কারণ এখন খুব কেনাকাটার ব্যস্ততা তোমাদের, সবে রোদ্দুরটা উঠেছে, তাই ভালো করে কেনাকাটা করতে থাকো। আজকের মতন এখানেই শেষ করলাম, সামনের দিন ঠিক সময়ে চলে আসবো।